সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়েছি একদম কাজে। আজকে আজ ছাড়বো ঘরটা, কি যেহেতু পুজো সামনে এসে গেছে। আর সবার প্রথমে সকালবেলা ভোরবেলায় উঠেছি আমি। উঠে দেখো বাগানে ছোট ছোট জঙ্গল হয়েছে গো খুব। বৃষ্টি পড়লে আমাদের এদিকে একদম জঙ্গল হয়। আর এই গাঁদা ফুল গাছগুলো লাগিয়েছিলাম, সেই গাছে একদম মরা মরা শুকনো শুকনো ডাল হয়েছে, সেগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো সকালে উঠে আমার ছেলেও আমার সাথে উঠে পড়েছে, ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। আর এদিকে দেখো গাছে ফুটেছে কিন্তু অনেক ধরনের ফুল। আর আজকে এই গাছটাকে একটু ছেটে দিব, না হতে একদম জড়িয়ে পাকিয়ে গেছে। তো এটাকে একটু ছেটে দিলে খুব সুন্দর লাগে দেখতে। তো চলো, এটা হলো সাদা কণ্ঠ, আমার কাছে নীলকণ্ঠটাও ছিল গো, কিন্তু গাছটা কেন জানি শুকনো হয়ে মরে গেছে। আরেকটা লাগাতে হবে। তো চলো, আমি কিন্তু অনেক গাছ লাগাতে ভালোবাসি। আর একটু জায়গার মধ্যে অনেক কিছুই আমি একটু একটু করে লাগিয়েছি। কিন্তু কি করব বলো, নিজের তো জায়গা না, পরের জায়গা, তবুও ভালো লাগে একটু গাছ লাগাতে। তাই লাগাচ্ছি। আর এদিকে দেখো, তোমাদের সাথে টগর ফুলটা শেয়ার করলাম, কিন্তু এই গাছটাকে আজকে একটু ছেটে দিব, কারণ এটার মধ্যে অনেক ছোট ছোট বিছা হয়েছে, যেটাকে শুয়োপোকা বলে সেটা। আর এদিকে দেখো একটা গাঁদা ফুলও ফুটেছে, এই গাছটার মধ্যে সুন্দর একটা গোলাপ ফুটেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ, আমি একদম সেই বাইরের কাজ সেরে কাপড় চোপড় কিছু আছিল ধুয়ে ঘরে এসে পুটি স্নান করে ঘরে আসছি। আর এদিকে এসে আমি ছেলেকে বলছিলাম একটু পর্দা টর্দাগুলো খুলে দে। তো আমার হাজবেন্ড আর ছেলে মিলে সব ঘরের পর্দা টর্দাগুলো খুলে দিয়েছে। বৃষ্টির ভাব ধরছে, গুরু 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 পড়ছে। তো ওদিকে সব ঠাকুর ঠাকুরগুলোকে ঢেকে রেখেছি। আর এদিকে দেখো বিছানাটাকে এখন ঢেকেই রাখতে হবে, বুদ্ধি নেই। না হয়তো ভেবেছিলাম রোদে বের করে দেবো, এদিকে রোদে গরম হতে দেবে, এদিকে আমার ঘরটা ঝাড়া কমপ্লিট হয়ে যাবে। তো চলো, সব কিছু বের করে নিয়েছি, আজ আর বেশি কথা বলতে পারছি না। তো সবাইকে জানাই শুভ সকাল। আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমি অনেক ভালো আছি। আর এই দেখো জল নিয়ে নিয়েছি। আমার শরীরটা বেশি ভালো নেই, কিন্তু কী করবো এখন, আজকে না ছাড়লে টাইম হবে না আমার ছেলের পরীক্ষার সামনে, তখন আর এইসব কাজ নিয়ে বসতে পারবো না। তো চলো, সঙ্গে থাকো, ফুল ভিডিওটা যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করবো। তো আমি কীভাবে ঘরটা ক্লিন করি, আমার যেহেতু টিনের ঘর দেখতেই পাচ্ছ। তো এই ঘরটাকে সুন্দর একদম মুছে টুছে পরিষ্কার করি, পুজোর সামনে চলে আসছে। তো পুজো আসা মানে ঘর দোর। তো বন্ধুরা দেখো, কাজ তো হবে। এদিকে কেটে নিয়েছি তরকারি, একটা আলু পেঁয়াজ বেগুন ক্যাপসিকাম আর টমেটো, আর একটু কাঁচা লঙ্কা ফিরে নিয়েছি। এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল, দেখো তেলটাও গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে এই তরকারিটা একদম সিম্পলভাবে করে নেব। এইভাবে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে একটা রুটির তরকারি বা লুচির তরকারি করো, খেতে কিন্তু ভালো লাগে। তো চলো, একদম সিম্পল করে করে নিচ্ছি তরকারিটা। আর সকালে সকালে একটু ভারী খাবারটা খেয়ে নিলে দুপুরের টেনশনটা একটু কম থাকে, যেহেতু আজকে রবিবার। তো আজকে আর মাটন টাটন কিছু হয়নি, আজকে সোজা ভাবছি এই চা মানে সকালে ব্রেকফাস্টটা বানিয়ে একদম ডিমের ঝোল একটা বানিয়ে ফেলবো ফটাফট, বানিয়ে রেখলে আর অল্প একটু ভাতটা বসিয়ে দিলেই তো হয়ে যাবে, কারণ আজকে অনেকটা কাজ আছে। তো সেই কাজ সম্পূর্ণ করতেই হবে আজকে, না হয়তো ছেলেরও এক্সাম সামনে এসে যাবে, তখন আমি আর কিছু করতে পারবো না। তো চলো, ভিডিওটা অনেক দিন আগে করে রাখা আমার, আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এদিকে আমার গরম গরম লুচিও ভাজা কমপ্লিট, তরকারিটাও মোটামুটি শেষের পথে। একটু জল দিয়ে একটু একটু ঝোলা ঝোলা করে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো চলো, ছটাপট করে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো অনেক দিন পর ভাবলাম সব ঘরের কাজকর্ম দেখায়, সঙ্গে একটু রান্নাবান্নাও দেখাচ্ছি। তো কেমন লাগবে ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন। তো বন্ধুরা দেখো, নেক্সট আমি কি করছি দেখো, সবজিটা মোটামুটি একটু যখন সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। একটু মাখো মাখো হবে, পাতলা ঝোল হলেও কিন্তু খেতে ভালো লাগে। তো চলো দেখো, আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে। এখন এর মধ্যে আমি একটু বড় ধনেপাতা অ্যাড করে দিলাম। তো এটা ছোটো আমার গাছের বাগানের মধ্যে হয়েছিল, সেখান থেকে একটু তুলে নিয়ে আসলাম। তো চলো ব্রেকফাস্ট। বন্ধুরা দেখো, আমার ব্রেকফাস্টটা একদম রেডি করে নিয়েছি। তো তিনজন আজকে একসাথে বসবো। প্রত্যেক দিন তোমরা আমার ভিডিওতে একজন বা আমাকে তো দেখানোই হয় না, বেশিরভাগ ছেলেকেই দেখাই। তো ছিল ব্রেকফাস্টে লুচি আর এই তরকারিটা আলু বেগুনের। তো এরকম করে কিন্তু তরকারি বানালে দারুণ লাগে খেতে, অবশ্যই একবার ট্রাই করতে পারো। আর সঙ্গে আছে ডিমের অমলেট, আমার হাজব্যান্ডের ডিম ছাড়া তো চলবেই না, তো যতই তরকারি বানাও ওর ডিম লাগবেই। তো চলো, এদিকে দেখো তিনজনের প্লেটটা বেড়ে নিয়েছি। আজকে অনেক দিন পরে তিনজনের প্লেট দেখাতে পারলাম। এদিকে দেখো আমাকে, আমি এখন পুরো একদম চোখ মুখ ঢেকে নিয়ে ঘর ঝাড়তে বসে গেছি। তো
তো ঘরটা না ঝাড়লে কিন্তু নয়, আমি প্রত্যেকটা বছরই এভাবে সব ফাঁকা করে নিয়ে ঝাড়ি। আজকে ভাবছিলাম যে রোদে দিয়ে দিয়ে সব কাজগুলো করব, কিন্তু ভগবানের এমনই কৃপা যে সকালবেলা দিনটা ভালোই ছিল, কিন্তু বৃষ্টি নেমে গেছে। এখন সব কিছু কিনে ঢাকা দিয়ে রাখলাম, বুদ্ধি তো নেই, ঘরের সব কিছু খালি করে নিয়েছি। আর এই ভিডিওটা করে দিচ্ছিল আমার ছেলে। আর এদিকে দেখতেই তো বন্ধুরা দেখো সব কিছু একদম বাইরে বের করে নিয়েছি। আর এদিকে দেখো কেমন বৃষ্টির উৎপাত, মানে বলার মতো না। তো কাপড়গুলো ভিজছে তো ভিজুক, আর কিছু করার নেই। আর সব কিছু তো বাইরেই রয়েছে। এরই ফাঁকে ফাঁকে দেখো একটু আমি রান্নাটা করে নিলাম। রান্নাটা না করলেও তো হবে না, দুপুরে তো খেতে হবে। তো শর্টকাট করে খালি ডিমের ঝোল ভাত করে নিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আজকে একটু বেশি কাজের চাপ, অনেকটাই কাজের চাপ। আজকে যে কটা বাজবে স্নান করতে দুপুরবেলার ভগবানই জানে। সকালে তো একবার করে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা হলো নেক্সট ডে সকালবেলা আমি ঠাকুরকে স্নান টান করে পুজো দিলাম। তো সব কিছু ধোয়া মোছা, আজকে অনেকটা শান্তি লাগছে। মানে আমার না ঘর যতদিন না ঝাড়ি, পুজো আসা মানে আমার ঘর ঝাড়া। আর প্রত্যেক বছর আমার হাজব্যান্ডের সাথে কিন্তু এটা নিয়ে আমার সাথে অনেক কিছু, মানে প্রত্যেক দিনই তো তুমি পরিষ্কার করো, আর এত কি হয়েছে, কিন্তু আমার না ঝাড়লে একদমই কেমন একটা যেন মনে খুঁতখুত লাগতে থাকে। সেই জন্যই কার কার আমার মতন হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যেহেতু পুজো আসছে, একটু ঝাড়াঝুড়ি না করলে কি ভালো লাগে বলো। আর কালকে আমি একদমই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ অনেকটা ক্লান্ত ছিলাম গো। তো সরি, কেউ কিছু মনে করো না। আজকে পুজো করা দিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেষ করব ভাবছি। তো চলো আজকের মতো এ পর্যন্তই। আগামীকাল চলে আসবো নতুন আর একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটির পাশে থেকো। তো ভিডিওটা ফুল ওয়াচ করো, স্কিপ না করে। আর বেশি বড় করছি না। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ।